নমস্কার বন্ধুরা, অন্নপূর্ণা অল ইন ওয়ান কিচেনে স্বাগত। আমি অর্চনা। আজ আমি বানাবো ইডলি। ইডলি বানানোর জন্য আমি রাত্র থেকে ভিজিয়ে রেখেছিলাম চাল, এই আলো চাল। এই চালটা ধুয়ে ছেঁকে রেখেছি। আর বিউলির ডালটাও আমি রাত থেকে ভিজিয়ে রেখেছিলাম, ছেঁকে এটা মিক্সিতে পেস্ট করে ফিরে আসছি। পেস্ট আমার হয়ে গেছে। আর একটু মিহি পেস্ট করার জন্য ওইটা দিয়ে দিলাম। একবার পেস্ট করেছিলাম, আর একবার পেস্ট করে নিচ্ছি। নিয়ে এটা ঢেলে নিচ্ছি। মিক্সির জারটা থেকে পরিষ্কার করে ঢেলে নিচ্ছি। ঢালা আমার হয়ে গেছে। এবার এটা রোদ্দুরে রেখে দেবো 4-5 ঘন্টার জন্য। রোদ্দুরে রেখে দিয়ে এলাম। এরপর চাটনিটা তৈরি করব। এই বাদাম আর ছোলার ডাল তো পেস্ট রোস্ট করে রেখেইছি। তার সাথে রসুন, কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নিয়েছি। এবার এটা বাটাটা তুলে আনলাম। বেকিং পাউডার, বেকিং সোডা, লবণ পরিমাণ মতো, ও বেকিং পাউডার এবং সোডা অ্যাক্টিভ করার জন্য একটু জল দিয়ে ফেটিয়ে নেব। এদিকে ইডলি কুকারে জল বসিয়ে দিয়েছি, জল গরমও হয়ে গেছে। এবার পাতিগুলো এটা একটু ফেটিয়ে নিলাম। দেখুন কত ফুলে উঠেছে। পাতিগুলোতে তেল ব্রাশ করে ইডলি বাটারটা দিয়ে পরিমাণ মতো দিয়ে বসিয়ে দেব। অল্প করেই দিতে হবে, কারণ ফুলবে তো। একে একে পাতিগুলো বসিয়ে দেবো। আবারও আরেকটা পাতিতে দিয়ে দিচ্ছি। 15টা করে মানে ইডলি হবে 3টে পাতিতে। একটু অল্প পরিমাণে দিচ্ছি, কারণ ফুলবে। পাতিগুলোই অবশ্যই তেল ব্রাশ করতে হবে। দুটো পাতি রেডি হয়ে গেছে, দুটো বসিয়ে দিলাম। আর একটা বসিয়ে দেবো। ওটাতেও ঠিক এইরকমই অবস্থা, একটু একটু করে বাটার দিয়ে বসিয়ে দেবো। ব্যাটারটা দেওয়া হয়ে গেছে। এবার এটাতেও বসিয়ে দেব। একটু ঝাঁকিয়ে নিলাম। ঢাকনা দিয়ে 15 মিনিটের মতো রেখে দেবো। পনেরো মিনিটের আগে একটু তুলে দেখছি টুথপিক নিয়ে, হয়ে গেছে নাকি রেডি। আর একটু বসিয়ে দিলাম, একটু কম। আবার 5 মিনিট পর ঢাকনা খুলে দেখছি। আর লেগে নেই, একদম ভালোভাবে কুক হয়ে গেছে। গ্যাসটা অফ করে পাতিগুলো এবার তুলছি। দেখুন একদম খসখস উঠছে। একটু গরম থাকার জন্য টাওয়াল দিয়ে ধরেছি। একদম ঝটপট উঠে যাচ্ছে। ঠান্ডা করে তুললে একদম উঠে যেত, একটু গরম অবস্থায় তুলছি। কি সুন্দর ফুলে উঠেছে দেখুন, কি সুন্দর ফুলে উঠেছে। আর জালিদার একদম। একদম জালিদার, দেখুন কত সুন্দর জালিদার হয়েছে। নরম অথচ জালিদার,
কি সুন্দর জালিদার হয়েছে। এবার তড়কাটা তৈরি করছি চাটনির উপর দেওয়ার জন্য। সরষের তেল দিয়েছি, আর সরষে দানা দিয়েছি, লঙ্কা দুটো দিয়ে দিচ্ছি। যখন সরষে দানাটা তিড়বিড় করবে, একটু ফেটে যাবে, তারপর কারি পাতা দিয়ে দেবো। কারি পাতাগুলো ছোটো ছোটো করে একটু কেটে নেবো, কারণ বড় বড় দিলে খুব একটা ভালো হয় না স্বাদ। সরষে দানাগুলো ফেটে আসছে, তেল গরম হয়ে গেছে, লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে। এবার কারি পাতাগুলো একটু কুচি কুচি করে নেব। 10-12টা কারি পাতাকে কুচি কুচি করে নিয়েছি। কারি পাতাগুলো দিয়ে দেবো। কারি পাতাগুলো ভালো করে ফ্রাই করে নেব, নেড়ে চেড়ে। কারি পাতাগুলো ফ্রাই হয়ে গেছে, এবার চাটনির উপর দিয়ে দেবো। চাটনির উপর তড়কা দিয়ে দেবো। আগে থেকে একটু লবণ দিয়ে চাটনিটা তৈরি করে নিয়েছি। এবার এটা ঢেলে দেবো। চাটনি রেডি হয়ে গেছে। চাটনি একদম রেডি। এবার পরিবেশন করব। একটু নেড়ে নিলাম। এবার পরিবেশন করব আমি। দু তিন রকমের চাটনি করা যায়, কিন্তু আমি এক রকমই করেছি, খুব টেস্টি হয়, আপনারা করে দেখবেন। চাটনি দিয়ে দিচ্ছি। এই চাটনিটা খুব টেস্টি হয়। এবার পরিবেশন করছি। তুমি দেখ, তোর ইডলি বানিয়েছি, তোর ফেভারিট। খেয়ে দেখ, সুন্দর হয়েছে, জালিদার হয়েছে না? কেমন হয়েছে? পুরো সফট। খুব সুন্দর হয়েছে।